আছি। ভোলা জেলার তজুমউদ্দিন উপজেলার কামারপট্টি এলাকায় চাঁদা না পেয়ে স্বামীকে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী দম্পতির অভিযোগ থেকে জানা যায়, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের এক যুবককে গত শনিবার রাতে বাড়িতে ডেকে চাঁদার দাবিতে নির্যাতন চালানো হয়। অভিযুক্তরা ছিলেন মোহাম্মদ ফরিদ উদ্দিন, তজুমউদ্দিন সরকারি কলেজের ছাত্র রাসেল, তার ভাই আলাউদ্দিন ও তাদের দলবল। পরে তারা ওই ব্যক্তির স্ত্রীকে টাকা নিয়ে স্বামীকে ছাড়িয়ে নিতে বলে। রোববার সকালে স্ত্রী ঘটনাস্থলে গেলে তার কাছে 4 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে না পারায় স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন নারীটি। তিনি ভাই বলে পায়ে ধরে কান্নাকাটি করেও রক্ষা পাননি। অভিযোগ অনুযায়ী চাঁদা দিতে রাজি না হওয়ায় স্বামীকে এসএস পাইপ ও রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে স্বামীকে সরিয়ে নিয়ে ফরিদ উদ্দিন ও আরও একজন মিলে স্ত্রীকে ধর্ষণ করে। এরপর স্বামী স্ত্রী দুজনকে হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এ ঘটনার পর রোববার সন্ধ্যায় ধর্ষিতা নারী দুবার আত্মহত্যার চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে বাঁচায় ও ঘটনাটি সবাইকে জানায়। তিনি 999 নম্বরে ফোন করে পুলিশকে পুরো ঘটনা জানালে তারা রাতে এসে থানায় নিয়ে যায়। সোমবার দিনব্যাপী তদন্ত করা হলেও এখনও কাউকে আটক করা হয়নি। তজুমউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ভেকখান জানান, এ ব্যাপারে মামলা হয়েছে এবং পুলিশ আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে। তিনি আরও বলেন, ভিকটিমের স্বামী একাধিক বিয়ে টাকা পয়সার লেনদেন রয়েছে।